নমস্কার বন্ধুরা, মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার ভিডিওটা একটু আলাদাভাবে শুরু করছি। এখন বাজে বিকাল 5টা। দেখো ওয়েদারটা অনেকটাই বৃষ্টি পড়েছে সারাদিন, সুতরাং ওয়েদারটা একটুখানি পুরো মেঘলা। তো এখন আমি ভাবলাম একটুখানি কাটি চিকেন বানাবো। তো তার জন্য আমি এখানে এখন ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে থাকো কাটি চিকেন বা চিকেন কাবাব আমি কি করে বানাই। চিকেন কাবাব বানানোর জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে নাও আমি কাবাব বানানোর জন্য কি কি জিনিস নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি সব রকম উপকরণ নিয়ে। আমার চিকেন কাবাব বানানোর জন্য যা যা লাগছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, কাবাব বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কেজি পিস করা চিকেন। এখানে আছে সবুজ ক্যাপসিকাম, এখানে আছে হলুদ ক্যাপসিকাম, এখানে আছে লাল ক্যাপসিকাম, এখানে আছে কেটে রাখা পেঁয়াজ, এখানে লাগবে আদা রসুন, এইগুলো আমি বেটে নেব। আর এখানে আছে একটা গোটা লেবু। এবারে আমার লাগবে একটা ডিম, লাগবে একটুখানি টমেটো সস, লাগবে এখানে দেখো আমন্ড বাদাম আর কাজু বাদাম আছে। ভালো করে দেখো বন্ধুরা, এখানে দেখো এই যে আমন্ড বাদাম আর এই যে এখানে কাজু বাদাম। তো এখানে মেশানো আমন্ড আর কাজু। এখানে লাগবে ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই জল ঝরানো হতে হবে। আপনারা আধ ঘন্টা মতো জল ঝরিয়ে নেবেন। আমিও আধ ঘন্টা জল ঝরিয়ে নিচ্ছি। ওখানে 200 গ্রাম টক দই আছে। আর এই যে ফ্রেশ ক্রিম। আর আমার লাগবে একটুখানি ভিনিগার আর সয়া সস ম্যারিনেশনের জন্য। আর লাগবে এখানে দেখুন চিলি ফ্লেক্স আছে, গরম মশলার গুঁড়ো, আর লাগবে ব্ল্যাক পেপার। তো এই সব রকম উপকরণ দিয়ে আমি এখন চিকেন কাবাব বানাবো। তো চলুন আপনারা দেখতে থাকুন। মাখানোর সময় আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি ম্যারিনেশনটা করি। এরই মাঝখানে আমি একটু আমার মাছগুলোকে খেতে দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কাবাব বানানোর জন্য। তো দেখো এবার আমরা এখন শুরু করব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাবের জন্য মাংস। হ্যাঁ, এবারে লাগছে পরিমাণ মতো নুন। নুনটা ছড়িয়ে দিয়ে দেবো, পরিমাণ মতো দেবেন আপনারা যতটা লাগবে। এবার লাগছে এখানে একটা গোটা পাতিলেবু। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো আদা রসুন বাটা। এবার আমি নিয়ে নিয়েছি এখানে জল ঝরিয়ে রাখা টক দই, 200 গ্রাম টক দই। এবারে এখানে আমার লাগছে বেটে রাখা কাজু বাদাম আর আমন্ড বাদাম বাটা। এবারে আমি এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এবারে দেবো সামান্য ভিনিগার, 1 ঢাকনা মতো দেবো। দেখুন এটা মাংসটাকে অনেকটা সফট আর জুসি করবে। এরপর দিয়ে দেবো আমরা একটুখানি সয়া সস, সেটাও নাম মাত্র দেবো 1 ঢাকনা মতো। এবার দিয়ে দেবো আমরা একটুখানি টমেটো সস। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, ডিমটা আমি দিয়ে দেবো। এবার নিয়ে নিয়েছি এখানে ব্ল্যাক পেপার, এটা আমি দিয়ে দেবো। এবারে আমি একটুখানি চিলি ফ্লেক্স দেবো, এটা আপনারা নাও দিতে পারেন। এটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে বলে আমি একটুখানি চিলি ফ্লেক্সটা ইউজ করি। এবার দিয়ে দেবো আমি শাহি গরম মশলার গুঁড়ো, এটা কিন্তু দিতেই হবে, এটা আপনারা দেবেন। চিলি ফ্লেক্সটা না দিলেও হয়, কেউ দেয় না হয়তো, আমি দিই, আমার বাচ্চারা পছন্দ করে বলে। এবারে আমরা সবগুলো উপকরণ ভালো করে একবার মাখাবো। ব্যাটারটা যত ভালো করে মাখানো হবে জিনিসটা কিন্তু ততটা সফট জুসি হবে। সুতরাং আপনারা মাখানোটাই কিন্তু মেন, ম্যারিনেশনটাই মেন। মাখানোটা সুন্দর করে একটু সময় নিয়ে মাখাবেন। এখানে আমরা দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর কি। এবার দিয়ে দেবো গ্রিন বেল পেপার,
দিয়ে দেবো লাল বেল পেপার, দিয়ে ভালো করে উপকরণটিকে মাখাবো। পেঁয়াজটা আমরা রেখেছি, কিন্তু পেঁয়াজ যেহেতু এটা ম্যারিনেট করে রাখতে হবে 4-5 ঘন্টা, সুতরাং পেঁয়াজ আমি এখন দেবো না, কারণ পেঁয়াজ তো নেতিয়ে যাবে। পেঁয়াজটা আমরা যখন করব, ঠান্ডা করব, যখন বের করে ফ্রিজ থেকে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে ভালো করে 15-20 মিনিট ধরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এটা আমি ফ্রিজে রেখে দেবো 5-6 ঘন্টা। আপনারা ওভারনাইটও রাখতে পারেন, তাতে করে চিকেনটা ভালো জুসি হবে। তো চলুন, যখন রেডি করব তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো বন্ধুরা, ফিরে এলাম আমরা 4-5 ঘন্টা পর। তো দেখো আমরা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢেকে। তো দেখো এরকম হয়েছে। এখন এইগুলো সমস্ত উপকরণ থেকে একটু একটু জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এই জলটা ছাড়বে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এইবারে এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখো ওই পেঁয়াজটা, কারণ পেঁয়াজটা আমরা তখন দিইনি। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে বাটার। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এবার আমরা দিয়ে দেবো মেল্ট করা মাখন। মাখনটা একটু গলিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2-3 চামচ মেল্ট করা মাখন। এবারে সমস্ত উপকরণকে আমরা ভালো করে মিশিয়ে নেব আবার। এবার সমস্ত উপকরণকে আমরা ভালো করে আরেকবার মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমরা ফ্রিজে রাখার পর কিন্তু রুম টেম্পারেচারে আনার জন্য 1/2 ঘন্টা আগে বাইরে বের করে রেখেছি। 1/2 ঘন্টা আমরা বের করে রেখেছি। এবার এইগুলো দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব। এইবারে এইটা আমরা এক এক করে শিখের মধ্যে বা কাঠির মধ্যে আমরা গেঁথে নেব, গেঁথে তারপরে বানাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমরা সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এখন আমি এই শিখগুলো নিয়ে নিয়েছি, এগুলো আমি হাতে করেই বানিয়ে নিলাম। কারণ খুব বৃষ্টি পড়ছিল, আমি ওই কাঠি কিনতে গিয়েও পাইনি, তাই জন্য। তো আপনারা কাঠি অবশ্যই যদি ব্যবহার করেন, তাহলে কাঠিগুলোকে প্রথমে 10 মিনিট ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রাখবেন। তাতে করে মাংসগুলো যখন গাঁথবেন, তখন সেটা ভালো করে গাঁথা যাবে। আর যখন হয়ে যাবে রান্নাটা, তখন ভালো করে খুলেও যাবে। ভালো করে ভিজিয়ে ধুয়ে মুছে নিয়ে তার উপরে তেল লাগাবেন বা মাখন লাগাবেন কাঠির মধ্যে, তারপরে আপনারা বানাবেন। আমি এইটা ভালো করে ধুয়ে তারপরে মুছে তারপরে এর মধ্যে একটু মাখন লাগিয়ে নিয়েছি, যাতে ছাড়ানোর সময় ইজিলি ছেড়ে আসতে পারে। তো আপনারা এবার দেখুন আমি কিভাবে মাংসগুলো একের পর এক গেঁথে দিই। তো দেখো বন্ধুরা, এভাবে আমরা প্রত্যেকটা গেঁথে নেব। প্রথমে একটা সবুজ দিলাম, তারপরে একটা লাল দিলাম, একটা পেঁয়াজ দেব, একটা পেঁয়াজ দিলাম, এইবারে একটা মাংস দেব, তারপরে একটা হলুদ ক্যাপসিকাম দেব, তারপরে একটা পেঁয়াজ দেব, তারপরে একটা মাংস দেব, তারপরে একটা লাল ক্যাপসিকাম দেব, তারপরে একটা হলুদ ক্যাপসিকাম দেব, তারপরে একটা মাংস দেব। এবারে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর একটা গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এইভাবেই আমরা দেখে নাও ভালো করে প্রত্যেকটা দিয়ে দেব। সব কটা আমরা এভাবেই গেঁথে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই আমরা সব কটা গেঁথে নেব। তো চলো, এভাবে আমরা সব কটা গেঁথে নিয়ে দেখাচ্ছি যে বানানোর সময় আবার দেখাচ্ছি যে কিভাবে আমরা ভাজবো। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা শিকের মধ্যে গেঁথে নিয়েছি। দেখো কতটা টেম্পটিং লাগছে, কতটা লোভনীয়। বানানোর পরে আরও সুন্দর লাগবে, খেতে যেমন সুন্দর হয়, আর এরম রাখার পরেও তো দারুণই লাগে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, ভাজার সময় দেখা হচ্ছে। আমি এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম মালার সংসার। তো তোমরা একবার ঘুরে আসতে পারো, আমার চ্যানেলটা দেখে নিতে পারো। তো চলো, ভাজার সময় দেখাচ্ছি।
তো দেখো বন্ধুরা, এরকম ফ্রাইং প্যান আমি একটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এইগুলো একটা একটা করে বসিয়ে দেব। সব কটা আমি একটা একটা করে কাছাকাছি সাজিয়ে দেবো। তো দেখে নাও বন্ধুরা, আমি এখানে 3টে সাজাতে পারলাম। ফ্রাইং প্যানটা আমার যেরকম ছোট সাইজ আর কি, ওই জন্য 3টেই হয়েছে। তো চলো, এটা এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নেব। আর এখানেও 3টে রয়েছে, এটা আমি এরপরে নেক্সট খেপে ভাজছি। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো দেখো বন্ধুরা, আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, নাহলে মাংসটা ভালোভাবে হবে না। আর গ্যাস আমি একদম স্লো করে দিয়েছি। তো এইটা এবারে হতে থাকুক। এটা ভালো করে হলে অপর পিঠটা আমি উল্টে দেব। তো দেখো বন্ধুরা, এখন আমরা ঢাকনা খুলে এইভাবে উল্টে নেব। প্রত্যেক কটাকে আমরা একবার উল্টে দিলাম, আবারও আমরা ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমরা এইভাবে একটুখানি এই যে বাটার গ্রিস করে দিচ্ছি। তো দেখো, প্রত্যেকটার মধ্যে একবার করে এই ব্রাশ দিয়ে ভালো করে গ্রিস করে দেবে বাটার। এটা অলমোস্ট আমাদের হয়ে এসেছে। তো চলো আমরা পুরোটা করে নিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর কালার এসেছে। তো আমরা করে নিয়ে এবার দেখাচ্ছি যে ফিনিশিংটা কেমন হলো। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের কাবাব রেডি, চিকেন কাবাব। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে। খেতে তো অবশ্যই সুন্দর হয়, সুতরাং ওই জন্যই বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সারাদিন বৃষ্টি পড়ছে। বাচ্চারা বলছিল যে মা ভালো কিছু একটা খাবো অন্য ধরনের। তো ভাবলাম ওরা বায়না করছে যখন, করে এটা আমি পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা, রসুন, টক দই দিয়ে আমি বানিয়েছি। তো এটা আমার শেয়ার করা হলো না, অন্য আরেকদিন অবশ্যই শেয়ার করব। তো চলো, এটা আমার বাচ্চারা এনজয় করুক। তো এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে আমার সাথে থেকো তোমরা আমার চ্যানেলে মালার সংসার। তো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটা আমার অনুরোধ রইল। আর লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, টাটা।